আজ আমরা কথা বলবো উত্তর ইউরোপের এক ছোট কিন্তু অসাধারণ দেশ নিয়ে, ডেনমার্ক। আয়তন আর জনসংখ্যায় এ দেশটা খুবই ছোট, কিন্তু সুখ, সমৃদ্ধি, সততা আর জীবনযাত্রার মানের দিক দিয়ে বিশ্বের একদম উপরের দিকে। ফিনল্যান্ডের পরেই ডেনমার্ক সাধারণত সুখী দেশের তালিকায় থাকে, আর দুর্নীতির দিক দিয়ে এখনো বিশ্বের নাম্বার 1। আজকের ভিডিওতে থাকছে ডেনমার্কের ভূগোল, জনসংখ্যা, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, ভিসা আরও অনেক মজার অজানা তথ্য। চলুন শুরু করি। ডেনমার্ক অবস্থিত ইউরোপের উত্তরে, জার্মানির ঠিক উপরে। হামবুর্গ থেকে গেলেই ডেনমার্ক শুরু। এটা মূলত জুটল্যান্ড উপদ্বীপ আর 400+ ছোট বড় উপদ্বীপ নিয়ে গঠিত। অফিসিয়াল নাম কিংডম অফ ডেনমার্ক। এই রাজ্যের অংশ হিসেবে আছে গ্রিনল্যান্ড এবং ফারো আইল্যান্ড। শুধু মূল ডেনমার্কের আয়তন প্রায় 43,000 বর্গ কিলোমিটার, কিন্তু গ্রিনল্যান্ড সহ পুরো রাজ্যের আয়তন প্রায় 22 লাখ বর্গ কিলোমিটার, যা বিশ্বের 12তম বৃহত্তম। গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র 56,000-এর মতো। ফারো আইল্যান্ডে প্রায় 52 থেকে 53,000। 2026 সালে ডেনমার্কের জনসংখ্যা প্রায় 60,23,000-এর মতো। এর মধ্যে প্রায় 40% লোক থাকে জিল্যান্ড দ্বীপে, যেখানে রাজধানী কোপেনহেগেন অবস্থিত। জনসংখ্যার ঘনত্ব খুবই কম, প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 142 জন। তুলনা করে দেখুন, বাংলাদেশে প্রায় 1100+, ভারতে 400+ জন মানুষ থাকে। ডেনমার্কে অনেক জায়গায় খোলা মাঠ, সবুজ আর শান্ত পরিবেশ পাবেন। রাজধানী কোপেনহেগেন, এখানে প্রায় 8 লাখের বেশি মানুষ বসবাস করে। অন্য বড় শহর আরহুস, ওডেন্স, আলবর্গ তো আছেই। প্রধান ভাষা ডেনিশ, ইংরেজি খুব ভালো চলে। মুদ্রা ডেনিশ ক্রোনা। ধর্মের দিক দিয়ে প্রায় 70 থেকে 75% লোক খ্রিস্টান। প্রায় 20 থেকে 24% লোক কোনো ধর্ম পালন করে না। মুসলিম জনসংখ্যা প্রায় 4 থেকে 5%। ডেনমার্ককে বলা হয় সাইকেলের দেশ। কোপেনহেগেনে মানুষের চেয়ে সাইকেল বেশি। শহরে প্রায় 7 লাখের বেশি সাইকেল আর গাড়ি মাত্র 1.3 লাখের মতো। পুরো দেশে হাজার হাজার কিলোমিটার সাইকেল লেন আছে। অফিস, স্কুল, শপিং সব জায়গা সাইকেলে যাওয়া খুবই সাধারণ। এটা পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার এক বড় অংশ। বিশ্বের সুখী দেশের তালিকায় ডেনমার্ক 3য় অবস্থানে, ফিনল্যান্ড প্রথম, আইসল্যান্ড দ্বিতীয়। দুর্নীতির দিক দিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর 2025 করাপশন পারসেপশনস ইন্ডেক্স এ ডেনমার্ক বিশ্বের 1 নম্বর, 89 পয়েন্ট নিয়ে টানা 8 বছর ধরে এই অবস্থান ধরে রেখেছে। এখানে সরকারি কাজে দুর্নীতি প্রায় নেই বললেই চলে। কেন এত সুখী? কারণ উচ্চ আয়, চমৎকার ওয়ার্ক থেকে লাইফ ব্যালেন্স, ফ্রি বা খুব সস্তা শিক্ষা থেকে স্বাস্থ্য, শক্তিশালী সামাজিক নিরাপত্তা আর বিশ্বাসের পরিবেশ। ডেনমার্কে কোনো জাতীয় ন্যূনতম মজুরি নেই, সবকিছু কালেকটিভ বার্গেনিং দিয়ে হয়। স্কিল্ড কাজে ঘন্টায় প্রায় 110 থেকে 140 ক্রোন থেকে শুরু। গড় মাসিক বেতন প্রায় 45,000 থেকে 51,000 কোনা। ফুল টাইম চাকরিতে স্কিল প্রফেশনাল, আইটি, ইঞ্জিনিয়ার, ডাক্তার অনেক বেশি আয় করেন। মাসে 5,000 থেকে 8,000 ইউরো পর্যন্ত সম্ভব। কাজের সময় কম, সপ্তাহে গড়ে 33 থেকে 37 ঘন্টা। লম্বা ছুটি, ভালো পেনশন আর চাইল্ড কেয়ার সুবিধা তো আছেই। নতুন গাড়ি কিনলে 150% পর্যন্ত ট্যাক্স দিতে হয়। এজন্যই অনেকে সাইকেল বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন। ইইএ নাগরিকদের জন্য উচ্চশিক্ষা প্রায় ফ্রি। অন্য দেশের স্টুডেন্টদের জন্য অনেক স্কলারশিপ আছে। বাংলাদেশ থেকে ভারতের বিশ্ববিদ্যালয়ের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রামও চলে। স্বাস্থ্যসেবা বিশ্বমানের এবং সবার জন্য। চাকরির জন্য নন স্কিল্ড কাজে যাওয়া কঠিন। স্কিল্ড জব, আইটি, সফটওয়্যার, ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার নিয়ে যাওয়া যায়। এই নির্দিষ্ট বেতনের উপরে চাকরি পেলে ভিসা সহজ। স্টুডেন্ট ভিসা নিয়ে এসে এবং পরে সিটিজেনশিপের সুযোগ আছে। সাধারণত 8 থেকে 9 বছরের প্রক্রিয়া। ডেনমার্কে বিদেশি নাগরিকদের প্রায় 10 থেকে 12%। সাউথ এশিয়ানদের মধ্যে পাকিস্তানি সবচেয়ে বেশি, প্রায় 33 থেকে 34,000। ভারতীয় প্রায় 22,000। বাংলাদেশের সংখ্যা খুব কম, মূলত স্টুডেন্ট ও প্রফেশনাল কয়েক হাজারের মতো হতে পারে। যারা ডেনমার্কে আছেন, কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা।
ডেনমার্কের পতাকা 1229 সাল থেকে ব্যবহৃত পৃথিবীর সবচেয়ে পুরনো জাতীয় পতাকা, যা এখনো একই ডিজাইনই আছে। নিজেদের পতাকা পুরানো আইনত অনুমোদিত, কিন্তু অন্য দেশের পতাকা পুরানো অপরাধ। ব্লুটুথ প্রযুক্তির নাম এসেছে ডেনিশ রাজা হ্যারল্ড ব্লুটুথ এর নাম থেকে। ডেনমার্কে শুকরের সংখ্যা মানুষের চেয়েও বেশি। ডেনমার্ক ছোট দেশ হলেও জীবনের মান, সুখ আর সততার দিক দিয়ে অনেক বড় উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।